السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, সর্বপ্রথম আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, যেটা আমরা হামদ সানা আরবিতে করে ফেলেছি, বাংলাতে বলি যাতে হয়তো সকলে এই বিষয়টি বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন এরকম একটি ক্লাসে উপস্থিত হওয়ার। আর আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। অনেক নিয়ামত আল্লাহর কাছে চাইনি, কিংবা আমাদের পরিকল্পনায় আমাদের মনে এরকম ছিল না যে এই নিয়ামত আমরা পাবো, তারপর আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, যেটা আল্লাহ তাআলা পরম দয়ালু তার একটি দিক। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার ফলে আমরা সঠিক পথের দিশা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা বিশেষ করে যেটি প্রশ্ন করা হলো, আর সেই প্রশ্নের উত্তরে যথাযথ খুব সুন্দর উত্তর দিয়েছে। তো ওই প্রেক্ষিতে আমরা যে প্রথম বিষয়টি জেনেছিলাম যে দুটি হাদিসের মধ্যে যদি সাংঘর্ষিক হয়, মনে হয়, আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে হাদিস কখনো এক অপরের বিপরীতে যায় না, যদি সত্যিকারে আল্লাহর নবী থেকে সেটা প্রমাণিত হয়। কিন্তু আমাদের বুঝের সমস্যার কারণে এটা হয়, আমরা হয়তো বুঝতে পারি না, ফলে এটা বোঝা যায়, কিংবা এরকমটা দেখায়, এরকমটা মনে হয়। আসলে রাসূলের কথার মধ্যে ও আল্লাহর কথার মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় থাকবে না, কারণ দুটোই ওহী। কোরআন এটাও ওহী, হাদিস এটাও ওহী। তো আল্লাহর পক্ষ থেকে যেটা থাকবে সেটা কি করে সাংঘর্ষিক হতে পারে? সাংঘর্ষিক হওয়া এটা দুর্বলতা এক প্রকার, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা নাজিল হবে তাতে দুর্বলতা থাকবে, এটা আমরা কখনো মনে করতে পারি না। তো আসলে কোনো হাদিস এক অপরের বিপরীতে যায় না, কোনো আয়াত অন্য আয়াতের বিপরীতে সাংঘর্ষিক হয় না, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, কিংবা আমাদের কোনো দুর্বলতার কারণে এটা মনে হয়। তো তার মধ্যে যদি এটা দেখা যায়, তো প্রথম যেটা সমন্বয় করতে হবে, সামঞ্জস্য দিতে হবে। তো কিংবা আরেকটি যেটা বলা হয়েছিল তারপরে, যে এটা যদি সম্ভব না হয় তাহলে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দিতে হবে, একটি হাদিসকে অন্য হাদিসের উপরে প্রাধান্য দিতে হবে। তো হাদিসকে আপনি প্রাধান্য কোন দিক দিয়ে দিবেন, কি কি বিষয়কে লক্ষ্য করে দিবেন, এখানে আপনাদের এই বাংলা এতে দেওয়া দিয়েছে কিছু দিক গুলো, তো সেগুলো একটু বলে দেওয়া, একটু ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন মনে করছি, যাতে আপনাদের জন্য স্পষ্ট হয় বিষয়গুলো। তো প্রাধান্য দেওয়ার দিক হচ্ছে এক দুই দুই দিক দিয়ে, এক সনদের দিক দিয়ে আর এক মাতনের দিক দিয়ে। সনদের দিক দিয়ে যেমন এক নম্বর বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে সনদের প্রতি স্তরে রাবির সংখ্যা বেশি হওয়া। যে হাদিসের সনদে প্রতি স্তরে রাবির সংখ্যা বেশি হবে সে হাদিস প্রাধান্য পাবে, এটা স্বাভাবিক বিষয়। একটা রিওয়ায়াত এক সনদে, মানে প্রতি স্তরে একটি সনদে এক স্তরে একটি রাবি বর্ণনাকারী, আর অন্য একটি সনদে সেই স্তরে অধিক বর্ণনাকারী, তো স্বাভাবিক এটা শক্তিশালী হবে। একটি কথাকে যদি একাধিক জন বর্ণনা করে তাহলে তো এটা শক্তিশালী হবে। তো যেটা শক্তিশালী হবে সেটাকে প্রাধান্য দিতে হবে। এবার ধরুন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো জায়গা থেকে এসে সেখানে এক বিষয়ে একজন ব্যক্তি খবর দেয়, আর আরেক বিষয়ে মানে একাধিক মানুষ খবর দেয় সেই একই, মানে ওই একই জায়গা থেকে, তাহলে কোনটাকে প্রাধান্য দিবেন? যেখানে বর্ণনাকারী কিংবা যেদিকে সংখ্যা বেশি সেটাকে।
তো এরকম ভাবে সনদের ব্যাপারও, যে সনদে প্রতি স্তরে বর্ণনাকারীর সংখ্যা বেশি হবে তাকে প্রাধান্য বেশি দেওয়া হবে। আর স্তর বলতে আপনারা বুঝেছেন, আরবিতে তাবাকা বলা হয়। কি বলা হয়? তাবাকা, প্রতিটি তাবাকাতে, প্রতিটি স্তরে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সনদের স্তর কম হওয়া বা সনদটি as-সানাদুল আলী হওয়া। কারণ যে সনদের স্তর বেশি তাতে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে। এখানে সানাদ আলী বলা হয়। যে সনদের যত স্তর কম হবে তত সেটা শক্তিশালী হবে। কেন? যার সনদের বেশি স্তর হবে সেখানে ভুলের আশঙ্কা বেশি, ভুলের আশঙ্কা বেশি। আর কম যদি স্তর হয় তাহলে ভুলের আশঙ্কা, কারণ খুব কম, এতেই চলে আসে কথাটি। আর অনেক লোক যখন স্তরের পর স্তর বলতে 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 আসবে, এতে ভুলের একটা আশঙ্কা বেশি আছে, মানুষের সংখ্যা বেড়ে যায়, মানুষের স্মৃতি শক্তিতে তারতম্য এসে যায়। তো তাতে আশঙ্কা আছে, জরুরি নয় যে ভুল হবে, কিন্তু যে সানাদের স্তর কম হবে তাতে ভুলের আশঙ্কাটা খুব কম থাকে। এজন্য সবচেয়ে যেটা কম স্তরের সনদ হয় সেটাকে সানাদে আলী বলে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু রিওয়ায়াত করেছেন যে মাত্র মধ্যে আহ 2 জন আছে, 3 জন আছে, তাহলে এটা বেশি মজবুত হবে। যে সানাদে আপনার 5 জন 6 জন আছে, 5-6টি স্তর আছে, আর কোন সানাদে মাত্র 2টি স্তর কিংবা 3টি স্তর। তো সুলাসিয়াত এটা সহিহ বুখারীতে রয়েছে, তারপর আরো অনেক কিছু বইয়ে রয়েছে হাদিসের গ্রন্থে। তাহলে এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে রাবি বয়সে বড় হওয়া। রাবি বয়সে বড় হলে, কারণ তার অভিজ্ঞতা বেশি থাকে, তো যারা কম বয়সী হয় তাদের তুলনায় বেশি এটা প্রাধান্য পাবে। চতুর্থ হচ্ছে একজন অপরজনের তুলনায় বেশি নির্ভরযোগ্য হওয়া। যার ব্যাপারে বেশি নির্ভরযোগ্য বলা হবে, যে ব্যক্তি বেশি বেশি নির্ভরযোগ্য, তো সে ব্যক্তি প্রাধান্য পাবে কার তুলনায়? যার ব্যাপারে অতটা বলা হবে না। 5 নম্বর হচ্ছে যে সংরক্ষণের ক্ষেত্রে মজবুত হওয়া। সংরক্ষণের ক্ষেত্রে মজবুত হওয়া মানে এটা পরিপূর্ণ হবে। একজন পরিপূর্ণ মানে উঁচু স্তরে, আর একজন তার চেয়ে একটু নিম্ন স্তরে, তো স্বাভাবিক কে প্রাধান্য পাবে? যার এই ব্যাপারে পরিপূর্ণতা রয়েছে, সে মানে প্রাধান্য পাবে। 6 নম্বর হচ্ছে একজন সুন্নাতের অনুসারী, একজন বিদআতি হওয়া। আরেকজন বিদআতি, একজন যদি সুন্নাতের অনুসারী হয়, স্বাভাবিক সে প্রাধান্য পাবে সেই ব্যক্তির তুলনায় যে বিদআতি, যে বিদআতকে প্রমোট করে কিংবা বিদআতি কোনো আমল করে, সে জানতে করুক অজান্তে করুক, আর একজন মানে নিছকভাবে সুন্নাহ অনুযায়ী আমল করে, তো স্বাভাবিক সে প্রাধান্য পাবে। 7 নম্বর হচ্ছে একজন ওস্তাদের কাছ থেকে সরাসরি শোনা, আর একজন কোনো মাধ্যমে দিয়ে শোনা। একটা সানাদে একটা রাবি আছে যে সে সরাসরি ওস্তাদ থেকে শুনছেন, আরেকজন রাবি আছে যে ওস্তাদ থেকে সরাসরি শুনেন না, বরং অন্য কারো মাধ্যমে শুনে। তো কোনটাকে প্রাধান্য দিতে হবে? যে সরাসরি ওস্তাদকে, কারণ যে সরাসরি ওস্তাদের কাছ থেকে নেবে, স্বাভাবিক তার কথাটা বেশি ভালো হবে, অথেন্টিক হবে, কারণ তাতে কোনো মাধ্যম থাকে না। 8 নম্বর হচ্ছে ওস্তাদ যে রয়েছে, ওস্তাদের সাথে দীর্ঘদিন অবস্থান করা। যে ওস্তাদের সাথে থাকে, উঠা বসা করে, তার সহচর্য থেকে জ্ঞান অর্জন করেছে, এটা যে যতটা সময় দিবে যে ততটা প্রাধান্য পাবে ওই ব্যক্তির তুলনায় যে ওর চাইতে কম দিবে। 9 নম্বর হচ্ছে যে তাদিলকারী রাবির সংখ্যা বেশি হওয়া। তাদিল বলতে মানে আদিল, আদিল মানে সৎ, ভালো চরিত্রে যেগুলো গুণ রয়েছে, আদিল যেটা আপনারা পড়েছেন, বিশুদ্ধ হাদিস রেওয়ায়াতকারী আদিল হতে হবে। তো আদিল হতে হবে, এতে এই রাবি, এই ধরনের রাবি যেখানে বেশি থাকবে সেটা বেশি প্রাধান্য পাবে। 11 নম্বর হচ্ছে দ্রুত মুখস্থ হওয়া এবং দেরিতে ভোলা। যে দ্রুত মুখস্থ করতে পারবে এবং দেরিতে ভুলবে, যদি কারো ব্যাপারে জানা যায় তাহলে সে প্রাধান্য পাবে ওই ব্যক্তির তুলনায় যে দ্রুত মুখস্থ করতে পারে না এবং ভুলে যায় তাড়াতাড়ি। 12 নম্বর হচ্ছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্মৃতি শক্তি ঠিক থাকা
কমে না যাওয়া কিংবা স্মৃতি ভ্রম না হওয়া। বিষয়টি হচ্ছে অনেকের স্মৃতিশক্তি হয়তো প্রথম বয়সে ভালো থাকে, পরবর্তী বয়সে কমে যায়, ভুলে যায়। কোনো ঘটনার কারণে হতে পারে কিংবা কোনো ঘটনা ছাড়াই এটা হতে পারে। এই জন্য অনেক হাদিস দুর্বল শুধু এই কারণে হয় যে তার প্রথম সময়ে স্মৃতিশক্তি ভালো, পরবর্তীতে সে হয়তো পাগল হয়ে গেছিল কিংবা তার স্মৃতিশক্তি একদম ছিল না, ফলে পরবর্তীতে যেগুলো হাদিস বর্ণনা করেছে সেটা দুর্বল হয়েছে, এরকমও বিষয় রয়েছে। তারপরে নারীদের ওপরে পুরুষ রাবীর প্রাধান্য পাওয়া। একজন সনদে বর্ণনাকারী নারী রয়েছে আর একজন সনদে, অন্য সনদে বর্ণনাকারী কি রয়েছে? পুরুষ বর্ণনাকারী রয়েছে। তো কোনটাকে প্রাধান্য দিবেন? পুরুষ। পুরুষ বেশি চাক্ষুষ্মান হয়, বেশি মানে চতুর্মুখী হয়। তা এই জন্য এটাকে, এই জন্য সাক্ষীও তাদের অর্ধেক, পুরুষের অর্ধেক করা হয়েছে। তারপরে মতনের দিক থেকে, এগুলো তো সানাদের দিক দিয়ে বলা হলো। মতনের দিক থেকে কি? মতনের দিক থেকে আম বিষয়ের উপরে খাস বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। একটি মতনে হাদিসে আম বিষয় বলা হয়েছে, ব্যাপক বিষয়, ব্যাপক জিনিসকে বোঝানো হয়েছে, আর একটি হাদিসকে খাস খাস করে দেয়। তাহলে খাস যেটাকে করে দেওয়া হয় যে মতকে, সেটাকে প্রাধান্য দিতে হবে। এটা প্রাধান্য দেওয়ার একটা দিক। তারপরে একটা হচ্ছে যে মাজাজ, হাকিকার উপরে না, হাকিকা এটা রয়েছে, এর উপরে মাজাজ এর প্রাধান্য, মানে মাজাজকে প্রাধান্য দিতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে যার মধ্যে একটি বিধানকে বাতিল করে নতুন বিধান দেওয়া হয়েছে, নাসিখ মানসুখ। তো যেটা রহিতকারী হবে, যেটা নতুন বিধান আসবে, সেটা প্রাধান্য পাবে ওই বিধানের উপরে যার মধ্যে কোনো বিধানকে বাতিল করা হয়নি। তো যেটার মধ্যে কোনো বিধানকে বাতিল করা হয়েছে সেটার উপরে সেটাকে প্রাধান্য দেওয়া হবে, যেটার উপরে কোনো বিধানকে বাতিল করা হয়নি। যেমন একটি হাদিস রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, যে আমি পূর্বে তোমাদের কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তো এখানে দেখেন যে একই হাদিসে একটা বিষয় থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন, আবার সেটার অনুমতি দিয়েছেন, মানে উল্লেখ করেছেন যে পূর্বে আমি নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিচ্ছি। তাহলে এটাকে প্রাধান্য দিতে হবে, যাতে শুধু জিয়ারত করার কথা বলা হয়েছে কিংবা নিষেধ করা হয়েছে, তার উপরে এটা প্রাধান্যতা পাবে। তারপরে আরো রয়েছে যে তাকিদ যুক্ত হওয়া, যে মাতনে যে হাদিসে মানে তাকিদ থাকবে সেটাকে প্রাধান্য, ওই হাদিসের তুলনায় যেখানে তাকিদ থাকবে না। তারপরে মাফহুমুল মুওয়াফাকা। 5 নম্বরে আপনাদের এখানে কি লেখা আছে পড়েন তো? 5 নম্বরে কি আছে এখানে? সুস্পষ্ট ধমকযুক্ত। হ্যাঁ, ধমকযুক্ত হওয়া মানে যে হাদিসে ওয়াইদ মানে এসেছে ধমক, যে এই কাজটি করলে এইরকম শাস্তি রয়েছে, এইরকম ভয়াবহতা তার পরিণাম রয়েছে, ভয়াবহ পরিণাম রয়েছে, এইরকম হাদিস, এইরকম মাতন প্রাধান্য পাবে ওই মাতনের তুলনায় যে মাতনে এরকম কথা থাকবে না। মাফহুমুল মুওয়াফাকা এটা প্রাধান্য পাবে মাফহুমুল মুখালাফার উপরে। মাফহুমুল মুওয়াফাকা বলতে অনুকূলে থাকা, কোন বিষয় অনুকূলে থাকা, এটা হচ্ছে মাফহুমুল মুওয়াফাকা। এই বিষয়টি বারবার আসবে, এই জন্য মাফহুমুল মুওয়াফাকা বলতে ভালো করে বুঝে নিন যে মাফহুমুল মুওয়াফাকা বলতে যে কোনো কথা বিষয় অনুকূলে থাকা, আর মুখালাফা বলতে যে তার বিরুদ্ধে, এই জন্য মুখালাফা। তো সবসময় মাফহুমুল মুওয়াফাকা এটা প্রাধান্যতা পাবে মাফহুমুল মুখালাফার উপরে। তারপরে নেহি প্রাধান্য পাবে আমরের উপরে নেহি। এক হাদিসে একই বিষয়ে এক হাদিসে আমর আছে, হুকুম আছে আল্লাহ নবীর, আর অন্য হাদিসে কি আছে? নেহি আছে, তো নেহিকে প্রাধান্য দিতে হবে।
এটা হচ্ছে একটা প্রাধান্য দেওয়ার দিক, কারণ এখানে সতর্কতা রয়েছে। যাই হোক, এর কারণ অনেকগুলো আছে, ওইদিকে যাচ্ছে না। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে যে নাহি প্রাধান্য পাবে আল ইবাহা এর উপর। নাহি মানে নিষেধ, যে এক হাদিসে নিষেধ করা হয়েছে আর এক হাদিসে বৈধতার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? যে হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ সেখানে সতর্কতা রয়েছে। তারপরে আল আমর মানে নিষেধ প্রাধান্য পাবে, হ্যাঁ নির্দেশ, আল আমর বলতে নির্দেশ হবে, এখানে প্রাধান্য পাবে ইবাহার উপরে, মানে এক হাদিসে আদেশ দিয়েছেন আল্লাহ নবী আর এক হাদিসে বৈধতার কথা বলেছেন, তো কোনটা প্রাধান্য পাবে? যে হাদিসে আদেশ দেওয়া হয়েছে। তারপরে 10 নম্বর হচ্ছে যে মুকাইয়্যদ মুতলাক, মুকাইয়্যদকে প্রাধান্য দিতে হবে মুতলাকের উপরে। মুকাইয়্যদ মানে কি? শর্তযুক্ত, যে এই কাজটা এই শর্তে করতে হবে, আর একটি কাজ মুতলাক শর্তবিহীন, তো শর্তবিহীন মাতনের উপরে শর্তযুক্ত মাতনকে প্রাধান্য দিতে হবে। এছাড়া আরো অনেক কারণ আছে, অনেক কারণ আছে, এগুলো সামান্য কিছু বর্ণনা করা হয়েছে, বাকি এইসব বিষয়ে বইয়ে বিস্তারিত সবিস্তারিত ভাবে দেখতে পাবে। তারপরে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে ধরেন দুইটি সনদে সাংঘর্ষিক, একটি সনদ জয়ীফ আর একটি সনদ কি একটি সনদ কিংবা একটি হাদিস জয়ীফ একটি হাদিস সহিহ, তো কোনটাকে প্রাধান্য দিবেন? এটা স্বাভাবিক বিষয়, সহিহ জয়ীফে যখন সাংঘর্ষিক মনে হবে তখন জয়ীফটা বাদ চলে যাবে, জয়ীফটা কি হবে? বাদ পড়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসুন যে আন-নাসখু ওয়া মা ইউরাফু বিহি, যে রোহিতকরণ এবং রোহিতকরণ চেনার পদ্ধতি। রোহিতকরণ মানে রোহিত করে দেওয়া কোনো জিনিসকে বাতিল করে দেওয়া। তাহলে আবিধানিক অর্থ কি বলা হয়? এখানে বলা হচ্ছে আন-নাসখু লুগাতান, নাসখ আবিধানিকের অর্থ হচ্ছে ইজালা, দূর করে দেওয়া, ওয়ান নাকল মানে নকল, লিপিবদ্ধ করা। যেমন আপনি বলবেন নাসাখাতিস শামসু আয-যিল্লা, যে সূর্য ছায়াকে দূর করলো কিংবা দূর করেছে, এরা আজালাত যখন দূর করে দেয় তখন এটা বলা হয়। কিংবা নাসাখতুল কিতাব, অর্থাৎ ইদা নাকালতা শাইয়ান ইউশবিহু মা ফিহি, যখন আপনি কোনো জিনিসকে লিপিবদ্ধ করবেন, নকল করবেন, লিপিবদ্ধ করবেন সেই মতোই যেটা যেখান থেকে আপনি লিপিবদ্ধ করেছেন, তো এটা আবিধানিক অর্থ, দূর করা, লিপিবদ্ধ করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় নাসখ রাফউ হুকমিন শারঈয়্যিন বিদালিলিন শারঈয়্যিন মুতাআখিরিন আনহু, যে শরীয়তের হুকুমকে উঠিয়ে নেওয়া এমন শরীয়তের দলিল দ্বারা যেটা পরবর্তীতে এসেছে, পরবর্তী শরীয়ত দলিল দ্বারা শরীয়তের একটি হুকুমকে উঠিয়ে নেওয়া, এটা হচ্ছে নাসখের সংজ্ঞা। রাফউ হুকমিন শারঈয়্যিন বিদালিলিন শারঈয়্যিন মুতাআখিরিন আনহু। তাহলে বুঝতে পারলেন যে একটি হুকুম আছে, আল্লাহ নবী একটি কাজের হুকুম দিলেন, পরবর্তী সময়ে এই হুকুমকে অন্য হুকুম দিয়ে পূর্বের যেটা হুকুম ছিল সেটাকে বাতিল করে দিলেন, উঠিয়ে নিলেন। তো এই নাসখ আসলে হ্যাঁ, আগে আপনারা ভালো করে এই অর্থটা দেখে নিন। আর এই নাসখ কিভাবে জানা যায়? ওয়ায়ুরাফু নাসখু বিউমুরিন, আমরা কিছু বিষয়ের মাধ্যমে নাসখ রহিতের বিষয়টি জানতে পারি কিংবা জানা যায়। তার মধ্যে কি? আন-নাস, হাদিসের শব্দ দ্বারা এটা স্পষ্ট হবে যে এটি রহিতকারী ও এটি রহিত হয়ে গেছে, হাদিসেই স্পষ্ট করা হবে নাস দ্বারা। নাস বলতে বোঝায় হাদিসের একদম দলিলকে, এটাকে নাস বলা হয়। এই জন্য নাস যখন শব্দ বুঝবেন শুনবেন তখন আপনাদেরকে বুঝে নিতে হবে, নাস বলতে দলিলের একদম শব্দ, এটাকে নাস বলা হয়।
তো আল্লাহ নবী যেমন একটা হাদিসে বলেন, কুনতু নাহাইতুকু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। ইমাম মুসলিম এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, বাধা দিয়েছিলাম। ফাজুরুহা, তো তোমরা কি করো, এখন সেই কবরে জিয়ারত করো। তাহলে এই হাদিসে আল্লাহ নবী স্পষ্ট করেছেন যে আমি পূর্বে নিষেধ করেছিলাম, এখন তোমরা করো, এখন তোমরা কি করো, যে জিয়ারত করো। তাহলে পূর্বে এক হাদিস আল্লাহ নবী নিষেধ করেছেন, এখন আবার সেটার হুকুম দিচ্ছেন। তো এই নাস দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে পূর্বে যেটা বাধা দিয়েছিলেন, আল্লাহ নবী মানা করেছিলেন, সেটা রহিত হয়ে গেছে। কোন দ্বারা? পরবর্তীতে যে আল্লাহ নবী বললেন ফাজুরুহা, যে আমি এখন বলছি তোমরা তার জিয়ারত করো। তাহলে এই হাদিসে স্পষ্ট। তো নাসিখ নাসিখ রোহিতকারীকে বলা হবে, নাসিখ রোহিতকারীকে বলা হয়। আর নাসখ মানে মনসুখ বলা হয় রহিত বিধানকে, যেটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে পরবর্তী হুকুম দ্বারা। আপনারা সহজ সরল ভাষায় এই নাসখের সংজ্ঞা এভাবে দিতে পারেন যে পূর্বের হুকুমকে, পূর্বের শরীয়তের বিধানকে পরবর্তী শরীয়তের বিধান দ্বারা রহিত করে দেওয়া, উঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে নাসখের সংজ্ঞা। তাহলে এটা একটা মাধ্যম হচ্ছে নাস দ্বারা এটা স্পষ্ট করা হবে, যেটা সবচেয়ে স্পষ্ট বিষয়, এতে বুঝতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে যে মা আখবারা সাহাবিয়্যু বিতাআখুরিহি, যে যেই হাদিসের ব্যাপারে সাহাবী বলবে তার পরবর্তী বিষয়, যে এই হাদিসটি পরবর্তীতে এসেছে। একটি হাদিসে আদেশ, আরেকটি হাদিসে নিষেধ, একই বিষয়ে। তো সাহাবী এটা বলবে যে যেটাতে আদেশ এটা আগের, আর যেটাতে নিষেধ এটা পরের। যদি এরকম ভাবে সাহাবী বলে, খবর দেয়, স্পষ্ট করে, তাহলে তো কোনো সমস্যা নেই, এখানে বোঝা যাবে। তাহলে আগেরটা কি, ওটা রহিত মনসুখ, আর পরেরটা নাসিখ মানে রহিতকারী। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কানা আখিরাল আমরাইনি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুল উযুই মিম্মা মাসসাতিন নার, রাওয়াহু তিরমিজি। যে দুইটি বিষয়ের মধ্যে শেষ যেটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অব্যাহত আছে, সেটা কি, যে আগুন দ্বারা স্পর্শ, আগুনে যেটা স্পর্শ করেছে সেটা খেয়ে ওযু নষ্ট হবে না, কিংবা ওযু করা লাগবে না। মানে কি, পূর্বে ওযু করতে হতো, তো আর পর একটি হাদিস আছে ওযু করতে হবে না। তো সাহাবী এখানে নিজে বলছেন যে পূর্বে আল্লাহর নবী এটা হয়তো ওযু করার আদেশ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যেটা অব্যাহত আছে, যেটা যে হুকুম বিধান অবশ্যই এখন আছে, সেটা কি, যে ওযু করতে হবে না। সাহাবী নিজে থেকে বললেন। তাহলে পূর্বে যেটা ওযু করার বিষয় সেটা রহিত হয়ে গেছে, মানসুখ। আর এখন যেটা মানে পরবর্তী বিষয় যেটা বাকি থাকছে, সেটা কি, যে ওযু করা লাগবে না। তো এটা নাসিখ, এটা কি, নাসিখ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে রিওয়ায়াত করেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে সেটা তারিখ দ্বারা জানা যাবে, ইতিহাস দ্বারা জানা যাবে যে এটা নাসিখ, এটা মানসুখ, কিংবা এটা আগের হাদিস, ওটা পরের হাদিস, এইভাবে জানা যাবে। যেমন একজন সাহাবী রিওয়ায়াত করেন যে দেরিতে ইসলাম এনেছে। ওয়া আম্মা মা রাওয়াহু সাহাবিয়্যু আল মুতাআখির ইসলামান মুখালিফান লিমা রাওয়াহু সাহাবী আল মুতাকাদ্দিম আনহু ফিল ইসলাম ফালা ইয়াদুল্লু আলা নাস। যে এমন ব্যক্তি কোন রিওয়ায়াতকে যদি কোন হাদিসকে রিওয়ায়াত করে যে ইসলাম এনেছে, যে কি করেছে, ইসলাম পরবর্তীতে এনেছে, দেরিতে, আর সে ওই রাবির মুখালিফ করে যে পূর্বে তার আগে ইসলাম এনেছে, তার আগে ইসলামে দীক্ষিত হয়েছে, তো ফালা ইয়াদুল্লু আলা নাস। তো এইরকম হওয়া জরুরি নয় যে এরকমটা যদি হয় তো তার রিওয়ায়াত যে পরবর্তীতে, যে পূর্বে মানে সে যে প্রথমে ইসলাম এনেছে, তার রিওয়ায়াত কি হবে,
মানসুখ হবে, তার রিওয়ায়াত কি হবে, মানসুখ হবে, এরকম বিষয় নয়। কারণ এখানে কয়েকটি সম্ভাবনা হতে পারে। সিমা সিমাইহি মিন সাহাবিয়্যিন আখার আকদামা মিন যালিকাল মুতাকাদ্দিম, যে তার শোনা অন্য কোন সাহাবী দ্বারা হতে পারে, যেটা পূর্বের চেয়ে বেশি আগে এমন সাহাবীর মুখ থেকে শুনতে পারে যে সাহাবীর কথা বলা হচ্ছে যে তার সে পূর্বে ইসলাম এনেছে, সেই সাহাবীর আগে সে ইসলাম নিয়ে আসতে পারে, যার কাছ থেকে সে শুনে বলছে। আও সামিআহু মিন মিসলি, কিংবা তার মতে তার সময় যে ইসলাম এনেছে তার কাছ থেকে শুনতে পারে। এই জন্য তিনি আরসালা মুরসাল করে দিয়েছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তো এরকম যদি বিষয় হয়, তাহলে এই কারণে এটা মানে বলা যাবে না যে একজন আগে ইসলাম এনেছে আর একজন পরে ইসলাম এনেছে, ফলে যে পরে ইসলাম যে আগে ইসলাম এনেছে সে কি হবে, তার রিওয়ায়াত মানসুখ হবে, কিংবা পরে যে ইসলাম এনেছে তার রিওয়ায়াত মানসুখ হবে, এরকম জরুরি নয়। আর ইজমা কখনো নাসিখ হয় না। ইজমা নাসখ হওয়ার উপরে একটা দলিল হয়, দলিল হিসেবে কাজ দেয়, কিন্তু ইজমা সরাসরি কোনো হাদিসকে রহিত করে না, এই বিষয়টি বুঝতে হবে। তাহলে এখানে যে বিষয়টি আপনারা আশা করি বুঝতে পারছেন যে নাসখ মানসুখের কেন প্রয়োজন পড়ে। ধরেন যে কোনো হুকম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা হিকমা, প্রজ্ঞা তার, যে কোনো হুকম যে হয়তো ওই সময় উপযোগী ছিল, পরবর্তীতে সেই উপযোগী নয়, এই জন্য আল্লাহ তাআলা সেটা বিধান করতেন। যে আল্লাহ তাআলা সারে তিনি যখন ইচ্ছা কোনো বিধানকে রচনা করতে পারেন, আবার যখন ইচ্ছা সেটা রহিত করতে পারেন। আল্লাহ তাআলা তার নবীর জীবদ্দশায় এটা করেছেন, যে একটা হুকুম ছিল সেটাকে রহিত করে আরেকটি হুকুম নাযিল করেছেন। আর এটা একটা হচ্ছে শরীয়তের সৌন্দর্য, ইসলামের একটা সৌন্দর্য, যে এটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে কি করেছেন, সহজ করে দিয়েছেন। একটি বিষয় অনুকূলে না থাকার কারণে সেটাকে রহিত করে যেটা অনুকূলে রয়েছে সেটাকে এনেছেন। এটা বান্দার জন্য সহজের দিকটা এলো। এটা এক প্রকার ইসলামের সৌন্দর্য, ইসলামের কি সৌন্দর্য। যেমন অনেক সময় হতে পারে যদি এই নাসিখ মানসুখের বিষয়টি না থাকতো, রহিতকারী বিষয়টি না থাকতো, তাহলে ভারী হয়ে যেত। একবারে যদি আল্লাহ তাআলা মানে একটা বিষয়কে একেবারেই নাজিল করে দিতেন, নাসিখ মানসুখের বিষয় না রাখতেন, তাহলে বান্দার জন্য কি হতো, ভারী হয়ে যেত, বান্দার জন্য ভারী হয়ে যেত, কারণ সবটাই সবসময় উপযোগী হয় না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাবে এটাকে মানে কোন সময় ছিল, আবার সেটাকে অন্য হুকুম দ্বারা উঠিয়ে দিয়েছে। যেমন ধরেন যে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু এটাকে একবারে করেছেন আল্লাহ তাআলা, পর্যায়ক্রমে আস্তে আস্তে আস্তে, কারণ মানুষ সে সময় মদে অভ্যস্ত ছিল, ফলে ধাপে ধাপে এটাকে হারাম করা হয়েছে, তাই হচ্ছে বিষয়। তো এই জন্য রহিতকারীর বিষয়টি আসে। তো মূলত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, অন্য কেউ এটা করে না। পূর্বে যেটা শরীয়তের বিধান ছিল সেটাও আল্লাহর পক্ষ থেকে, পরবর্তীতে যেটা বিধান এসে পূর্বেরটাকে নাসিখ বাতিল করেছে সেটাও আল্লাহর পক্ষ থেকে। জি, তো এখানে কয়েকটি, একটা হচ্ছে নাস দ্বারা প্রমাণিত হবে, মানে হাদিসে সেটা স্পষ্ট থাকবে। দ্বিতীয় হচ্ছে যে সাহাবী দুটি বিষয় হলে পূর্বে কোনটা ছিল আর পরবর্তীতে কোনটা ছিল সেটার ব্যাপারে খবর দিয়ে দিবে, তাতে স্পষ্ট হয়ে যাবে যে পরবর্তীতে যেটা এসেছে সেটাই হবে মানে রহিতকারী, পূর্বের বিধানকে রহিত করার জন্য। আর তৃতীয় হচ্ছে যে তারিখ, ইতিহাস জানার মাধ্যমে, যেটার ব্যাপারে জানা যাবে যে এটা আগের রিওয়ায়াত আর এটা রিওয়ায়াত পরের, তাহলে পরের রিওয়ায়াতটি স্বাভাবিক সেটা রহিতকারী হবে, নাসিখ হবে, আর আগের রিওয়ায়াতটি মানসুখ হবে। তারপরে বলা হয়েছে যে ইজমা কখনো নাসিখ রহিত করে না কোনো বিষয়কে, বরং রহিতের দলিল হিসেবে কাজ দেয়।
উলামাগণ বলেন যে এই হাদিসটি ইজমা না, এই হাদিসটি নাসিখ, এই হাদিসটি নাসিখ রহিতকারী, এর উপরে ওলামাদের ইজমা রয়েছে। ইজমা মানে কি? সকলের সম্মতি রয়েছে। তো এটা মানে রহিত হওয়ার দলিল হয়, কিন্তু ইজমা কোনো জিনিসকে রহিত করে না। কেন? কারণ ইজমা রহিত কোনো বাতিলের রহিত হওয়া, বাতিল হওয়া মানে কোনো বিধানের, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন এটা হয়েছে, নবীর পরে এটা কি করে হবে? কারণ নবীর জীবদ্দশায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন একাধিক জায়গায়। জি, তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, অসুবিধা নেই। তারপরে বিষয় হচ্ছে, এখানে আপনাদের বইয়ে রয়েছে প্রশ্ন কিছু যাচাই বাছাই করার জন্য, তো এগুলো আপনারা দেখবেন, কতটা মনে আছে আপনারা নিজেকে যাচাই করবেন। আর যদি অধিকাংশতে উত্তর না দেওয়া হয় তো জানবেন যে আপনাকে এখনো সেগুলো একটু মজবুত করতে হবে। এবার এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আল খাবারুল মারদুদ ওয়া আসবাবু রাদ্দিহি, যে প্রত্যাখ্যাত হাদিস এবং প্রত্যাখ্যান হওয়ার কারণ সমূহ। মানে এমন এক হাদিস যেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়, আর তার কারণ কি, কি কারণে এটা প্রত্যাখ্যাত হলো, কি কারণে মারদুদ হলো, এটা সম্পর্কে এই বিষয়টি, এই অধ্যায়টি। তো আপনাদের বইয়ে রয়েছে যে আল খাবারুল মারদুদু হুয়াল্লাযী লাম ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবির বিহি, যে ওই খাবারে মারদুদ, ওই হাদিসকে বলা হয় যে হাদিসের সততা প্রাধান্যতা পায় না, যে যার সংবাদদাতার সত্যবাদিতার দিকটা প্রাধান্য পায় না। সংবাদদাতার বলতে কি, যে খবর দেয়, যে হাদিস বর্ণনা করে, তার সততা প্রাধান্য পায় না, সত্যবাদিতা প্রাধান্য পায় না। মানে এমন কিছু আছে তার মধ্যে যেটার কারণে সত্যবাদিতা প্রাধান্য পাচ্ছে না। তারপরে এখানে বলা হচ্ছে যে ওয়ানকাসিমু ইলা আনওয়াইন কাসীরা বালাগা বিহা বা'দুহুম ইলা নাইফ ওয়া 40 নাওআন ওয়া হিয়া তারজি'ু ফিল জুমলাতি ইলা সাবাবাইন আহাদুহুমা সুকুতু রাবিন ফাআকতারু মিনাস সানাদ ওয়া থানি আত-তা'নু ফি বা'দি রুওয়াতিহি, যে এইটা অনেক প্রকারে বিভক্ত হয়। মারদুদ হাদিসের মানে তার যে মারদুদ হাদিসের সঙ্গে আপনারা জানলেন প্রত্যাখ্যাত হাদিসের সঙ্গে, যে সেটা যে সংবাদদাতার সত্যবাদিতা যে হাদিসে প্রাধান্যতা পায় না, সেটাই হচ্ছে খাবরে মারদুদ। আর এই খাবরে মারদুদ অনেক প্রকার রয়েছে। অনেকে বলেছেন যে 40-এর অধিক প্রকার রয়েছে, 40-এর কাছাকাছি প্রকার রয়েছে। কিন্তু এই সমস্ত প্রকার সমূহ তার দুটি কারণ রয়েছে। তার কটি কারণ? দুটি কারণে সব সীমিত, দুটি কারণে তার সমস্ত প্রকারগুলো যা উসুলবিদ তিনারা বর্ণনা করে থাকেন। দুটি কারণ কি কি? এই দুটি কারণকে ভালো করে বুঝতে হবে। আহাদুহুমা সুকুতু রাবিন ফাআকসারু মিনাস সানাদ, আহাদুহুমা সুকুতু রাবিন ফাআকসারুহুমা মিনাস সানাদ, সুকুতু রাবিন ফাআকসারু মিনাস সানাদ, যে ওই দুইটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কোন রাবি, কোন এক বর্ণনাকারী অথবা অধিক বর্ণনাকারীর পড়ে যাওয়া সানাদ থেকে, সানাদে না থাকা, সানাদে কি না থাকা, তার মধ্যে একটি হলো সনদ থেকে এক বা একাধিক রাবির বিলুপ্তি, বিলুপ্তি সাকাত মানে পড়ে যাওয়া, বিলুপ্তি, তার নাম না নেওয়া কিংবা তার কাছ থেকেও তার কাছ থেকে বর্ণনা না করা। এক বা একাধিক রাবি যদি বিলুপ্ত হয়, এই কারণে খাবার মারদুদ হয়, প্রত্যাখ্যাত হয়, গ্রহণযোগ্য হয় না।
দ্বিতীয় কারণ হচ্ছে যে আত-তা'নু ফি বা'দি রুওয়াতিহি, যে কিছু বর্ণনাকারীর মধ্যে টান। টান বলতে কি, যে সনদের কোনো রাবীর ত্রুটি, সনদের কোনো রাবীর ত্রুটি। তাহলে দুটি কারণে সমস্ত প্রকার সীমিত হয়ে যায়। একটি হচ্ছে যে এক বা একাধিক রাবীর সনদ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে কিছু রাবীর মধ্যে ত্রুটি। এই দুটি কারণে যত প্রকার বলা হয় এই দুটি কারণে, তো মৌলিক এই দুটি কারণ আপনাদেরকে মনে রাখতে হবে। মৌলিক এই দুটি কারণ আপনাদেরকে সকলকে মনে রাখতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে খাবারে মারদুদ। খাবারে মারদুদ এটা বলতে একদম সহজ, যে হাদিসের মধ্যে হাদিসে মাকবুল গ্রহণযোগ্য হওয়ার শর্ত সমূহের এক বা একাধিক শর্তের অনুপস্থিত থাকার কারণে সংবাদদাতার সত্যবাদিতার দিকটা প্রাধান্য পায় না। মানে এমন হাদিস যে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে যেগুলো শর্ত আছে, সেই শর্তের মধ্যে এক বা একাধিক বিষয় না থাকার কারণে সেটার সত্যবাদিতা প্রাধান্য পায় না, ফলে সেটা কি হয়ে যায়, মারদুদ হয়ে যায়, মারদুদ হয়ে যায়। আবার ফের এর কেউ এইভাবে সংজ্ঞা দিয়েছেন যে হুয়া মা লাম ইয়াজমা সিফাতুল হাসানি বিফাকদি শারতিন মিন শুরুতিহি, যে হাদিসের হাসান হওয়ার যোগ্যতা থাকে না তার শর্ত সমূহের কোনো শর্ত অনুপস্থিত থাকার কারণে, তার শর্ত সমূহের মধ্যে কোনো শর্ত অনুপস্থিত থাকার কারণে সেটা কি হয় না, হাসান পর্যন্ত পৌঁছাতে পারে না। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে, তাহলে দুটি আপনারা কারণ আশা করি বুঝতে পেরেছেন, দুটি কারণ বুঝতে পেরেছেন। এই দুটি কারণ ভালোভাবে আপনাদেরকে স্মরণে রাখতে হবে, আর সবিস্তারে আগে এই দুটি কারণকে লক্ষ্য রেখেই বলা হবে। তো একটি আনওয়াউ সুকুত, এবার রাবির বিলুপ্ত হওয়ার কারণে একটা যেটা কারণ বলা হলো, এটার আবার ফের অনেক প্রকার আছে, কিছু প্রকার আছে। যে আস-সাকতু মিনাল ইসনাদি নাওআন, সানাদ থেকে রাবি বিলুপ্ত হয়ে যাওয়ার দিক দিয়ে এর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওয়াদিহুন জালিয়ুন ইয়াহসুলুল ইশতিরাকু ফি মারিফাতিহি, এটা হচ্ছে সুস্পষ্ট, স্পষ্ট ভাবে, মানে যেটার ব্যাপারে সকলেই জানতে পারবে, মানে তার মারিফাতে সকলে ইশতেরাক অর্জন করবে, মানে অংশগ্রহণ করবে, এটা স্পষ্ট বিষয় থাকবে, মানে এমন ভাবে বিলুপ্তি থাকবে যেটা সকলে জানতে পারবে। ওয়া খাফিগুন লা ইউদরিকুহু ইল্লা জাহাবিদাতুল মুত্তালিউন আলা তুরুকিল হাদিসি ওয়া ইলালিল আসানিদ। আর খাফি হচ্ছে যে শুধুমাত্র যারা মাহির, অত্যাধিক জ্ঞানী, হাদিসের তুরুকের উপরে অত্যাধিক জ্ঞানী, খুব ভালো জ্ঞান রাখে, আর সনদের ইলাল সম্পর্কে, সনদের যেগুলো ইলাল আছে সে সম্পর্কে জ্ঞান রাখবে, তারাই এটা বলতে পারবে কিংবা জানতে পারবে। খাফি মানে এতটা গোপনীয়, ছুপিত থাকে, যেটা সকলেই জানতে পারবে না, আর সকলের জন্য জানা সম্ভব নয়, সকলের জন্য জানা সম্ভব নয়। তাহলে সানাদ থেকে, ইসনাদ থেকে বর্ণনাকারীর বিলুপ্ত হওয়ার দুইটি প্রকার। একটি হচ্ছে ওয়াজিহুন জালি, মানে যেটাকে সকলেই জানতে পারবে, আর একটা হচ্ছে খাফি, যেটা একমাত্র যারা অত্যাধিক জ্ঞানী, হাদিসের তুরুকের ব্যাপারে খবর রাখেন, তারাই বলতে পারবে হাদিসের তুরুক এবং আসানিদের যেগুলো ইল্লাত, গোপন ত্রুটি রয়েছে সেগুলোর ব্যাপারে জানবে, তারাই পারবে এটা। ওয়াল আউয়াল ইউরাফু বিআদমি মুলাকাতির রাবি লিমান রাওয়া আনহু ইম্মা লিআন্নাহু লাম ইউদরিক আসরাহু আও আদরাকাহু ওয়ালাকিন লাম ইয়াজতামি' বিহি ওয়া লাইসা লাহু মিনহু ইজাযাতুন ওয়ালা বিজাদা। যে প্রথম বলতে কি, যে ওয়াজিহ জালি, সুস্পষ্ট ভাবে, যেটাকে সকলেই জানতে পারবে, কঠিন নয়। সেটা হচ্ছে যে যেমন রাবি বর্ণনাকারীর সাক্ষাৎ যদি না জানা যায়, কার সাথে, যার কাছ থেকে সে রিওয়ায়াত করেছে, ইউরাফু
বেআদমি মুলাকাতির রাবি, মানে যে রাবির সাক্ষাৎ হয়নি এটা জানা যাবে কোন রাবির সাথে, যার কাছ থেকে সে বর্ণনা করেছে। মানে একজন বর্ণনাকারী যার কাছ থেকে বর্ণনা করছে তার ব্যাপারে যদি জানা যায় যে সে যার কাছ থেকে বর্ণনা করছে সে তার কাছ থেকে শুনেনি, মানে মুলাকাত করেনি, সাক্ষাৎ করেনি, এটা যদি জানা যায় তাহলে এটা স্পষ্ট হবে। এটা সকলে জানে যে তার সাথে সাক্ষাৎ করেনি। হতে পারে তার জমানা পায়নি, তার সময় পায়নি, আদরাকাহু অথবা পেয়েছে ওয়ালাকিন লাম ইয়াজতামি বিহি, কিন্তু দুইজনে একত্রিত হয়নি, দুইজন একত্রিত হয়নি। ওয়ালাইসা লাহু মিনহু ইজাযাতু ওয়ালা বিজাদা, আর এটা তাদের জন্য না ইজাজা হবে না বিজাদা হবে, ইজাজাও হবে না আর বিজাদাও হবে না। তাহলে এই হচ্ছে বিষয়। এই জন্য বলা হচ্ছে যে ওয়ালিদা ইয়াহতাজু ইলা ইলমি তারিখ লিতাযাম্মুনিহি তাহদীদি মাওয়ালিদির রুয়াত ওয়া ওয়াফায়াতিহিম ওয়া আজমানি তালাবিহিম ওয়া ইরতিহালিহিম। এই জন্য তারিখের, ইতিহাসের জ্ঞানের প্রয়োজন রয়েছে, যেটা দ্বারা রাবিদের, বর্ণনাকারীদের জন্ম তারিখ জানা যাবে, তার নির্ণয় করা হবে, তার মৃত্যু এবং কবে মৃত্যু হয়েছে এবং এগুলো সব কিছু জানা যাবে। জি, এখানে দেখেন অর্থের দিকে যে সনদ থেকে রাবির বিলুপ্তি দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ওয়াজিহুন জালিয়ুন, যে বিলুপ্তি সম্পর্কে জানার ক্ষেত্রে অনেকেই জানে, মানে অনেকে সকলে জানতে পারবে, এটা স্পষ্ট বিষয়। ওয়াজে মানে সুস্পষ্ট, জালি সুস্পষ্ট। খাফি, যেটা অত্যাধিক জ্ঞানী এবং হাদিসের বিভিন্ন সনদ এবং তার গোপন ত্রুটি সম্পর্কে অবগত ব্যক্তি ছাড়া কেউ জানতে পারবে না, অবগত ব্যক্তি ছাড়া কেউ জানতে পারবে না। তো প্রথম প্রকারটি জানা যায় সাধারণত রাবি যার কাছ থেকে বর্ণনা করেছেন তার সাথে তার সাক্ষাৎ হওয়ার মাধ্যমে, সাক্ষাৎ না হওয়ার মাধ্যমে। সাক্ষাৎ না হওয়ার কারণ হতে পারে তিনি তার যুগ পাননি, অথবা তার যুগ পেয়েছেন কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি এবং তার পক্ষ থেকে হাদিস বর্ণনার অনুমতি কিংবা পাণ্ডুলিপি এখান থেকে স্পষ্ট নয়, এইখানে পড়েন তো, এই জায়গা থেকে পড়েন। প্রথম প্রকারটি জানা যায় সাধারণত সাধারণত রাবী যার কাছ থেকে বর্ণনা করেছেন তার সাথে তার সাক্ষাৎ না হওয়ার মাধ্যমে। সাক্ষাৎ না হওয়ার কারণ হতে পারে তিনি তার যোগ্য পাননি, অথবা তার যোগ পেয়েছেন কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি এবং তার পক্ষ থেকে হাদিস বর্ণনার অনুমতি বা পাণ্ডুলিপি তার নেই। হ্যাঁ, বিষয়টি হচ্ছে দেখেন অনেক সময় জামানা পাওয়া যায় কিন্তু সাক্ষাৎ হওয়া সম্ভব হয় না। যেমন ধরেন যে একজন আছে বাংলাদেশে আর একজন আছে সৌদি আরবে, তো জমানাতে একই সময় তো, কিন্তু একত্রিত হওয়ার সুযোগ হয়নি, কিংবা জামানা যদি নাই পায় তাহলে তো সাক্ষাৎ হওয়ার এটা আরো মানে স্পষ্ট বিষয় যে সাক্ষাৎ হবে না, জামানাই পায়নি তার, মানে একজন মানে আগে চলে গেছে এবং একজন পরে এসেছে, তাই হচ্ছে বিষয়। তো সিকতে জালি এবং সাকাত আল জালি আর সাকাত আল খাফি দুটোই বিষয় আশা করি আপনাদের নিকটে স্পষ্ট। বুঝতে পারলেন যে একটা প্রকাশ্যভাবে বিলুপ্তি ঘটে, ফলে সকলে জানতে পারে, যে বেশি জ্ঞানী হয় সেও জানতে পারে, যে অল্প জ্ঞানী হয় সেও জানতে পারে। আর আর এরকম বিষয় যেটা হচ্ছে যে স্পষ্টভাবে যেটা সাকাত ঘটে, বিলুপ্তি ঘটে, সেই হিসাবে আর সাকাতুল জালি তার হচ্ছে 4টি প্রকার। কয়টি প্রকার? 4টি প্রকার। আর যেটা আসাকাতুল খাফি, গোপন বিলুপ্তি, এটার হচ্ছে 2টি প্রকার। তো আসাকাতুল জালি এটার 4টি প্রকার, যেটাকে অল্প জ্ঞানী, গভীর জ্ঞানী সকলে জানতে পারবে। সেই 4টি প্রকার হলো, একটি হচ্ছে আল মুনকাতে, দ্বিতীয় হচ্ছে আল মুদাল, তৃতীয় হচ্ছে আল মুরসাল, আর চতুর্থ মানে 1 নম্বর থেকে মুআল্লাক, দ্বিতীয় নম্বর
মুরসাল, তৃতীয় নম্বর হচ্ছে মুআদাল, আর চতুর্থ নম্বর হচ্ছে আল মুনকাতি। এই চারটি প্রকার কিসের? আসাক্তুল জালি, মানে সুস্পষ্ট ভাবে যেখানে বিলুপ্তি ঘটে, এই দিক দিয়ে চারটি প্রকার। আর আসাক্তুল খাফি, গোপনীয় ভাবে যেটা বিলুপ্তি ঘটে, তার হচ্ছে দুটি প্রকার। তার কটি প্রকার? দুটি প্রকার। একটা হচ্ছে আল মুরসালুল খাফি, আর একটি হচ্ছে আল মুদাল্লাস। আল মুদাল্লাস, জি। এবার এখানে এক একটি প্রকার সম্পর্কে বলা হবে, যে মুআল্লাক কাকে বলে, মুআদাল কাকে বলে, মুনকাতি কাকে বলে, এগুলো ব্যাপারে বলা হবে। এখানে বলা হচ্ছে যে আনওয়াউল মারদুদ বিইতিবারিস সাকতি, যে মারদুদ হাদিসের প্রকার। মারদুদ বলতে আপনারা জানেন, সংজ্ঞা পড়লেন। মারদুদের কার মনে আছে, কে বলতে পারবে? মারদুদ হাদিস, আল খাবারুল মারদুদ কাকে বলে? কতটা মনে রাখছেন দেখি? মারদুদ হচ্ছে যে হাদিস, মানে সনদ, এখানে সনদ, যে সনদ রাবী এই অনুপস্থিতি থাকে, একটা রাবীর অনুপস্থিতি থাকে, না 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 না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। অন্য কেউ, অন্য কেউ। হ্যাঁ, রাবীর সংবাদদাতার সত্যবাদিতা প্রাধান্য পায় না, সেটা বিভিন্ন কারণ হতে পারে। তো সেটা আল খাবারুল মারদুদ, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যাত হাদিস। তো সেই আনওয়াউল মারদুদ মানে মারদুদ খবরের প্রকার বিইতিবারিস সাকতি, বিলুপ্তি হওয়ার দিক দিয়ে, বিলুপ্তি হওয়ার দিক দিয়ে। তো আল মুআল্লাক, এই হাদিস কাকে বলে? প্রথম যেটা প্রকার হচ্ছে আল মুআল্লাক। আল মুআল্লাকের ব্যাপারে বলা হচ্ছে যে আল মুআল্লাক হুয়া মা হুযিফা মিন মাবদাই সানাদিন রাবিন ফা আকসার। খুব সহজ সংজ্ঞা, যে মুআল্লাক ওই হাদিসকে বলা হয় যে হাদিসের শুরু থেকে এক বা একাধিক রাবি পড়ে যাবে। এক বা একাধিক রাবি কি হবে? পড়ে যাবে, কিংবা তার নাম নেওয়া হবে না। যে হাদিস যার সনদে প্রথম থেকে এক বা একাধিক রাবি বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যাবে। এক বা একাধিক রাবি শুরু সানাদ থেকে, শুরু সানাদ থেকে। وإنما عد المعلق ونحو من أنواع المردود للجهل بحال الراوي المحذوف। আর মুআল্লাককে গণনা করা হয় মারদুদ প্রকার সমূহের মধ্যে, কারণ ওই রাবির বর্ণনাকারীর অবস্থা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে। যেটা মাহজুব আছে, বিলুপ্তি হয়েছে, সে রাবিটা কেমন, সে রাবিটা আদিল না তামুজাত না সাইয়ুল হিফজ, নাকি পরিপূর্ণ তার সঠিক হওয়ার জন্য গুণ আছে কি নেই, এটার ব্যাপারে জানা, যেহেতু তার নামই নেওয়া হয়নি। এই কারণে এটা কি হবে? মুআল্লাক মারদুদ প্রকারের মধ্যে পড়বে। তারপর বলা হচ্ছে ওয়া তা'লিকু ফি সাহিহিল বুখারী বিকাসীর। সহিহ বুখারীতে তা'লিক মুআল্লাক রিওয়ায়াত অনেক রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন ফামা কানা মিনহু বিসিগাতিল জাজম, যে সেখানে কিছু মুআল্লাক রিওয়ায়াত রয়েছে। এবার মুআল্লাক বলতে আপনারা বুঝছেন যে মুআল্লাক রিওয়ায়াত কাকে বলে? যে সনদের প্রথম থেকে এক বা একাধিক রাবি বিলুপ্ত হয়ে যায়, সেটাই হচ্ছে মুআল্লাক রিওয়ায়াত। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুআল্লাক রিওয়ায়াত নিয়ে এসেছেন বুখারীতে মুআল্লাকান তালিক হিসেবে। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ কি বলেন? যে সেই মুআল্লাক রিওয়ায়াতের মধ্যে কিছু কিছু রিওয়ায়াত জাজমের শিকার রয়েছে। জাজম মানে সুনিশ্চিত ভাবে, যেমন ক্বালা ওয়া যাকারা ওয়া রাওয়া, মানে তিনি বললেন, তিনি বলেছেন, কিংবা জিকির করেছেন, কিংবা রিওয়ায়াত করেছেন, এটা হচ্ছে মারুফ। তো এটার হুকম কি হবে? ফাহুয়া হুকমুন বিসিহহাতিহি আনিল মুযাফ ইলাইহি, তার হুকম হবে বিশুদ্ধতার মুযাফ ইলাইহি থেকে। আর কিছু রিওয়ায়াত রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেগুলো সহিহ বুখারীতে এনেছেন, সেই রিওয়ায়াত গুলো জাজমের সিগার সাথে নেই। যেমন মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে, কিলা বলা হয়, যেমন একটা কথা যে বলা হয় আর বললো,
যে একজন ব্যক্তি বলেছে আর বলা হয়, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা শক্তিশালী বলেছে মানে কি একজন বলেছে, এটাতে মানে তাগিদ আছে, জাজম আছে, সুনিশ্চিত নিশ্চয়তার দিক রয়েছে। কিন্তু বলা হয়, জিকির করা হয় কিংবা বর্ণনা করা হয়, আর এক বর্ণনা করলেন, তো দুটোর মধ্যেই একটাতে নিশ্চয়তা রয়েছে আর একটাতে নেই। তো এরকম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু মুআল্লাক রিওয়ায়াত বুখারীতে এনেছেন যেটা মাজহুলের সিগার সাথে। তো এতে কি হবে, ফালাইসা ফি হুকমুল বিসিহাতি আনিল মুদাফ ইলাইহি, তো এটাতে তার বিশুদ্ধতার হুকম লাগানো হবে না। আর বলা হচ্ছে যে গবেষণাকারী সে যদি দলিল উপস্থাপন করার ইচ্ছা করে, সে যেন সানাদের যেগুলো রেজাল্ট রয়েছে, বর্ণনাকারী রয়েছে, তাদের অবস্থা দেখে নেয়, তাদের অবস্থা কি করে দেখে নেয়। অনুবাদের দিকে তাকান, যে মুআল্লাক হাদিস এমন হাদিস যার সনদের প্রথম থেকে এক বা একাধিক রাবী বিলুপ্ত হয়ে যায়, প্রথম সানাদ থেকে। তারা এটা মনে রাখবেন, মুআল্লাকে প্রথম, কারণ এটা মনে থাকলে পরবর্তী যেটা মুআজাল মুনকাতি এগুলো আসবে, তাহলে মনে রাখতে আপনাদের সুবিধা হবে, সংমিশ্রণ ঘটবে না। তো মুআল্লাক যেখানে প্রথম সানাদ থেকে অথবা দ্বিতীয় সানাদ, একদম প্রথম থেকে এক বা একাধিক রাবী বিলুপ্ত হবে। মুআল্লাক এবং তার মতো অন্যান্য প্রকারগুলো মারদুদের প্রকার সমূহের মধ্যে গণ্য করার কারণ হলো বিলুপ্ত রাবীর অবস্থা সম্পর্কে জানতে না পারা, মানে বিলুপ্ত রাবী সম্পর্কে অনেক সময় জানা যায় না। সহিহ বুখারীতে অনেক মুআল্লাক হাদিস রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, তার মধ্য থেকে যেগুলো নিশ্চয়তা সূচক শব্দ তথা কর্তৃবাচক ফেলে মারুফ এর ওজনে বর্ণিত হয়েছে, মারুফ এর ওজনে বর্ণিত হয়েছে, যেমন যাকারা, ক্বালা, সেগুলো উক্ত সম্বন্ধিত ইমাম পর্যন্ত সহিহুল হুকম বলা গণ্য হবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেকগুলো মুআল্লাক রিওয়ায়াত এনেছেন, তো যেগুলো রিওয়ায়াত জাজম নিশ্চয়তার সাথে বর্ণনা করেছেন, সেটা বিশুদ্ধ মনে করা হবে। কি মনে করা হবে? সেই হাদিসগুলোকে, আসলে তো আপনারা জানেন যে মুআল্লাক হাদিস এগুলো দুর্বল প্রকার সমূহের মধ্যে, মারদুদ হাদিসের মধ্যে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে মুআল্লাক রিওয়ায়াত গুলো তিনি তার সহিহ গ্রন্থে নিয়ে এসেছেন, এর হুকম আলাদা, আমভাবে সেটা হুকম বলা হলো যে মুআল্লাক মারদুদের প্রকার সমূহের মধ্যে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে মুআল্লাক রিওয়ায়াত গুলো এনেছেন, সেটার হুকম আলাদা এবং সেটা দুই ভাগে বিভক্ত। যে একটা হচ্ছে নিশ্চয়তার সাথে বর্ণনা করেছে, যদি নিশ্চয়তার সাথে বর্ণনা করে তাহলে সেটা হবে সঠিক সহিহ হাদিস, যেমন যাকারা, ক্বালা, এইভাবে। আর যেগুলোর মধ্যে নিশ্চয়তা সূচক শব্দ নেই, মানে নিশ্চয়তা সূচক এরকম কোনো শব্দ নেই, বরং কর্মবাচক ফেলে মাজহুল এর ওজনে বর্ণিত হয়েছে, যেমন বলা হলো যে কিলা, যুকিরা, রুবিয়া, এগুলো সহিহ হাদিসের মধ্যে গণ্য হবে না। সুতরাং কোনো গবেষক এ ধরনের হাদিস দিয়ে দলিল পেশ করতে চাইলে তার উচিত হবে যে উক্ত হাদিসের সনদের রাবীদের অবস্থা সম্পর্কে গবেষণা করা। এটা দেখে নিতে হবে যে সেই হাদিসের যে বর্ণনাকারী রয়েছে তাদের অবস্থা কেমন, তারা সহিহ হওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়, এটা দেখে নিতে হবে। তারপর তা থেকে দলিল উপস্থাপন করতে হবে। জি, এই হচ্ছে বিষয়। মুআল্লাকের এইভাবেও সংজ্ঞা অনেকে দিয়েছেন, যেমন আপনাদের বইয়ে রয়েছে যে হুয়াল্লাযী হুযিফা মিন আউয়ালি ইসনাদিন রাবিন আও আকসার আলা তাওয়ালি ওয়ালাউ ইলা নিহায়াতিস সানাদি, যে এমন হাদিস যার সনদের শুরু থেকে ধারাবাহিকভাবে এক বা একাধিক রাবীকে কিংবা সনদের শেষ পর্যন্ত সকল রাবীকে বিলুপ্ত করে দেওয়া হয়। মানে এমন হাদিস সনদের শুরু থেকে ধারাবাহিকভাবে এক বা একাধিক রাবী, এমনকি হতে পারে সনদের শেষ পর্যন্ত রাবীকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, তো এইরকম হাদিস মুআল্লাক হবে। এরকম হাদিস কি মুআল্লাক হবে? যেমন মুআল্লাক হাদিসের যেমন এক ধরন এরকম হতে পারে
যে সম্পূর্ণ সনদকে বিলুপ্ত করে দিয়ে এভাবে বলা হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিচে বর্ণনাকারী সবচেয়ে সে সরাসরি কি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ তার উপরে একজন বর্ণনাকারী আছে, তার উপরে আরেকজন বর্ণনাকারী আছে, তার উপরে আরেকজন আছে, তারপরে সাহাবী আছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো সবগুলো রাবীকে বর্ণনাকারীকে বিলুপ্ত করে সরাসরি কি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এটা কি হবে? মুআল্লাক রিওয়ায়াত হবে। এটা কি হবে? মুআল্লাক রিওয়ায়াত হবে। দ্বিতীয় যেমন ধরন যে সাহাবী অথবা সাহাবী ও তাবি ব্যতীত পুরো সনদ বিলুপ্ত করে দেওয়া, সাহাবী ও তাবি ব্যতীত পুরো সনদে বিলুপ্ত করে দেওয়া, যেমন ওয়াকাল আনাসুন হাসানুন নবিয়্যু আন ফাখিদিহি, যে বুলুগুল এই হাদিসটি রয়েছে বুলুগুল মারামে। এটা একটা উদাহরণ। তো এখানে দেখেন যে ক্বালা আনাসুন, যে আনাস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান থেকে কাপড় উঠান, কিংবা এরকম হাদিস রয়েছে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিদিহি। তো এখানে আনাসের সাহাবীর বর্ণনা আছে, কিন্তু তার নিচে যে বর্ণনা নেই, বর্ণনাকারী আর যে রবে সেটা নেই, ডাইরেক্ট সাহাবীর কথা বলে। এখানে ওস্তাদকে বিলুপ্ত করে ওস্তাদ থেকে বর্ণন করা, যেমন বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআল্লাক রিওয়ায়াতে কি বলছেন? ওয়াকালা মালিকুন আনিজ যুহরি আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। এখানে দেখেন ইমাম বুখারী ও ইমাম মালিকের মাঝে একজন রাবী আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সরাসরি ইমাম মালিকের কাছ থেকে শুনেছেন এরকম বিষয় নয়, বরং ইমাম মালিক ও ইমাম বুখারীর মাঝে আরেকজন বর্ণনাকারী আছে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সরাসরি কি বলছেন? যে ওয়াকালা মালিক, যে ইমাম মালিক জোহরি থেকে বর্ণনা করেন, জোহরি আবু সালমা থেকে, আবু সালমা আবু হুরায়রা থেকে, আর আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তাহলে এটা একটা মুআল্লাক এর বিষয়। তারপরে এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে মুআল্লাক হাদিস তো মারদুদ হাদিসের শ্রেণীভুক্ত, তাহলে বুলুগুল মারাম ও মিশকাতের সকল হাদিস কি মারদুদ? মানে বুলুগুল মারাম একটি হাদিসের বই, যেটা বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে। মিশকাত, এতে যতগুলো মুআল্লাক রিওয়ায়াত রয়েছে সবগুলো কি প্রত্যাখ্যাত? এর উত্তর বলা হচ্ছে যে সকল হাদিসের সম্পূর্ণ সনদ বিলুপ্ত করে দিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্বন্ধ করা হয়েছে, সেই হাদিসগুলোর শেষ যদি মূল গ্রন্থের উদ্ধৃতি থাকে এবং মূল গ্রন্থের হাদিসগুলো সনদ সহকারে উল্লেখ থাকে, তাহলে সেই হাদিসগুলো মারদুদ এর শ্রেণীভুক্ত হবে না, মারদুদ শ্রেণীভুক্ত হবে না। উত্তরটি কে পড়েন তো? তানভীর ভাই পড়েন। যে সকল হাদিসের সম্পূর্ণ সনদ বিলুপ্ত করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করা হয়েছে, সেই হাদিসগুলো যদি শেষে মূল গ্রন্থে উদ্ধৃতি থাকে এবং মূল গ্রন্থে হাদিসগুলো সনদ সহকারে উল্লেখ থাকে, তাহলে সেই হাদিসগুলো মারদুদ প্রত্যক্ষত এর অন্তর্ভুক্ত শ্রেণীভুক্ত হবে না, বরং মূল কিতাবে বর্ণিত সনদ যাচাই বাছাই করে সনদের ভিত্তিতে তার মান নির্ণীত হবে। কিন্তু যদি সম্পূর্ণ সনদ বিলুপ্ত করে দেওয়া হয় এবং হাদিসটি কোনো কিতাবে বর্ণিত হয়েছে তার উদ্ধৃতি না দেওয়া হয়, তখন হাদিসটি মারদুদ প্রত্যক্ষত এর শ্রেণীভুক্ত হবে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে তাহলে বুঝতে পারলেন যে হাদিসের গ্রন্থ দুই প্রকার, মানে আরো প্রকার আছে। আপনাদের এখানে যেটা দরকার সেই হিসাবে বলছি যে কিছু হাদিসের গ্রন্থ আছে যে সব হাদিস গ্রন্থে সানাদ সহ হাদিস বর্ণনা করা হয়েছে। সানাদ সহ মানে যে হাদিসের গ্রন্থ যিনি হাদিস একত্রিত করেছেন তিনি নিজে উপর মানে বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী, যেমন ইমাম বুখারী বলেন, ইমাম তিরমিজি বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম নাসাই বলেন, ইনারা কি করেছেন? রিওয়ায়াত করেছেন তার উপরে কারো কাছ থেকে, তার উপরে তেনার ওস্তাদ ফের তার উপরে কারো কাছ থেকে, এইভাবে। কিন্তু কিছু হাদিস রয়েছে, হাদিসের গ্রন্থ রয়েছে যেগুলো তিনারা নিজে বর্ণনা করেননি, বরং অন্য অন্য গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করেছে, অন্য অন্য গ্রন্থ থেকে। যেমন মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, এই দুটি হাদিসের বই, এটা ওনারা নিজে হাদিস মানে ওনাদের সানাদ ওনাদের পর্যন্ত পৌঁছায় না,
বরং এই হাদিসগুলো হয় বুখারী থেকে নিয়েছে, না হয় মুসলিম থেকে নিয়েছে, না হয় আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ কিংবা মুসনাদ আহমদ কিংবা আর কিছু রিওয়ায়াত, এগুলো কিংবা এনারা শুরুতে লিখে রাখেন, শুরুতেই যারা হাদিসগুলো কালেক্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে, তেনারা শুরুতে লিখে দিয়েছেন যে আমি কোন কোন বই থেকে হাদিস নিয়েছি। তো এই ধরনের হাদিসে মানে যে কিতাবে, গ্রন্থতে যেগুলো হাদিসের ব্যাপারে সানাদ ছাড়াই হাদিস বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো এইগুলো হাদিস কি মুআল্লাক হবে? এগুলো মুআল্লাক হবে না। আসলে দেখতে হবে যে তিনি যে হাদিসটি যে বই থেকে কালেক্ট করেছেন, নিয়েছেন, সে বইয়ে যে সানাদটি আছে, যে সানাদের চেন বা বর্ণনাকারীর ধারাবাহিকতা রয়েছে, সেটাকে যাচাই করতে হবে। সেটা যদি দেখা যায় যে দুর্বল, তাহলে হাদিস দুর্বল হবে। আর যদি সেটা যাচাই করে বোঝা যায় যে না ঠিক আছে, তাহলে ঠিক হবে। কিন্তু এই হাদিসে মুআল্লাক, এখানে একটা মুআল্লাকের একটা দিক দেখা যাচ্ছে, যেহেতু সানাদ থাকে না, অনেক সময় সানাদ থাকে না, সরাসরি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিংবা এইভাবে পূর্ণ সানাদ উল্লেখ না করে বলে দেয়। তো এইগুলো হাদিস মুআল্লাক দুর্বলের মধ্যে প্রত্যাখ্যাত মারদুদের মধ্যে পড়বে না, মারদুদের মধ্যে পড়বে না। তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে সিগাতুল জাজম বলতে ফেলে মারুফ দ্বারা কিছু বলা, ফেলে মারুফ দ্বারা কিছু বলা, যেমন ক্বালা, যারাবা, আকালা। তো এটা ফেলে মারুফে কি নিশ্চয়তা থাকে যে সে করেছে, বলেছে, খেয়েছে কিংবা বলেছেন, যাই হোক, এতে নিশ্চয়তা রয়েছে। কিন্তু এর পরিবর্তে যখন বলা হবে মানে কিলা, দুরিবা, রুবিয়া, রুইয়া, যে রিওয়ায়াত করা হয়েছে, বলা হয়, এটা দুর্বল, নিশ্চয়তা এতে নেই। তারপরে একটি শব্দ আপনারা উপরে বললেন, সেটি হচ্ছে হুয়া হুকমুন বিসিহাতিহি আনিল মুযাফ ইলাই। এটার উদ্দেশ্য কি? এটা পড়েন, পড়েন এখান থেকে। দ্বারা উদ্দেশ্য হলো ফেলে মারুফের ব্যবহার করাটা, আর মুদাফ ইলাইহি যা অর্থ হলো যার দিকে সম্বোধন করা হয়। এখানে তার উদ্দেশ্য হলো ফেলে মারুফ কিংবা মাজহুল, সেই ইমাম যে ইমাম দিকে সম্বোধন করা হচ্ছে তিনি। উক্ত ইমামের ক্ষেত্রে আবার এখান থেকে পড়েন, আবার এখান থেকে পড়েন। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো, এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো ফেলে মারুফ কিংবা মাজহুলকে যে ইমামের দিকে সম্বোধন করা হচ্ছে তিনি। উক্ত ইমামের ক্ষেত্রে যদি ফেল মারুফ ব্যবহার করা হয়, তাহলে উক্ত তার পর্যন্ত হাদিসটি সহিহ হবে। আর যদি ফেল মাজহুল ব্যবহার করা হয়, তাহলে তার পর্যন্ত হাদিসটি সহিহ হিসেবে গণ্য করা যাবে না। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এখানে মালিকের দিকে করা ফেলে মারুফ সম্বোধন করা হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে হাদিসটি ইমাম মালিক পর্যন্ত সহিহ। আর ইমাম মালিকের পরে যে সনদটুকু বাছাই করে লিখতে হবে, এবং সেটুকু মানের উপর নির্ভর করে পুরো সনদের মান নিতে হবে। এটুকু সহিহ হয় তাহলে পুরো হাদিস সহিহ হবে, আর যদি হাসান হয় তাহলে পুরো হাদিস হাসান, এবং যদি যঈফ হয় তাহলে পুরো হাদিস যঈফ বলে স্পষ্ট হবে। হ্যাঁ, এখানে বিষয়টি আশা করি বুঝতে পারলেন যে মানে ইমাম মালিক মানে ইমাম বুখারী যার কথা বলে উদ্ধৃতি দিয়ে বলবে যে উনি বলেছেন, এখানে যদি নিশ্চয়তার সাথে বলেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে ক্বালা মালিক ওয়া ক্বালা মালিক, তো মালিক পর্যন্ত এটা বিশুদ্ধ, ইমাম মালিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু মালিকের উপরে যে সানাদ রয়েছে সেটা যাচাই বাছাই করতে হবে, সেটা দেখতে হবে যে সঠিক যদি থাকে তাহলে সঠিক হবে, আর যদি বেঠিক থাকে তাহলে সেটা ওর উপরে ভিত্তি করে তার উপরে হুকুম লাগবে। এই হচ্ছে হুয়া হুকমুন বিসিহাতি আনিল মুযাফ ইলাই অর্থ। মানে এখানে মুযাফ ইলাই এর অর্থ বলতে কি, যার দিকে সম্বন্ধ করে বলা হবে, সেটা মাজহুলে বলা হোক অথবা মারুফে বলা হবে। মাজহুলে মারুফে কিভাবে বলা হবে, যে ক্বালা মালিক, যেমন ক্বালা মালিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে ইমাম মালিক বলেন, তাহলে এটা মারুফ, নিশ্চয়তা। তাহলে এখানে এই পর্যন্ত ইমাম মালিক পর্যন্ত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কথা বলা এটা যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই পর্যন্ত বিশুদ্ধ, এতে কোনো নাই ওনার এটা। কিন্তু উপরের সানাদ যেটা আছে সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। জি, এই হচ্ছে আজকের মতো ক্লাস, এখানে ইতি করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে মুরসাল এবং বাকি যেগুলো
আসাক্তুল জালি, প্রকাশ্যভাবে যেটা বিলুপ্তি ঘটার কারণে যে সব প্রকাশনীয় রয়েছে তার প্রকার বাকিগুলো ইনশাআল্লাহ পড়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আর আমাদের সকলের ইলমে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।